বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। কুরবান তো আমাদের সামনে চলে আসতেছে, আর 4-5 দিন আছে। তার জন্য আজকে নতুন একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। অবশ্যই বুঝতে পারছেন আমি কি রেসিপি নিয়ে আসছি। তার আগে বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। বন্ধুরা, আজকের কুরবানের জন্য আমি কি রেসিপি নিয়ে আসছি অবশ্যই দেখতে চাইলে পুরো রেসিপিটা অবশ্যই আপনারা উপভোগ করুন, নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই বুঝতে পেরেছেন আমি আপনাদের মাঝে কি রেসিপি শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের মাঝে সেটাই রিকোয়েস্ট করতেছি। রাতের বেলার হওয়াতে একটু ঘোলাঘোলা আসতেছে বন্ধুরা, কিছু মনে করবেন না। আর বন্ধুরা, আজকে সব কিছু দেখানোর কারণে আমার ভিডিওটা লং হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। অবশ্যই ভিডিওটা সবাই উপভোগ করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই সবার থেকে। আশা করি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি গরুর পায়া। এটা গরুর পায়া না, মহিষের পায়া। আমি আপনারা এইভাবে সেম প্রসেসে কিন্তু গরুর পায়াও নিতে পারেন। গরুর যে পাটা থাকে সেই পাটা আমি গরম পানির মধ্যে, এক পাতিল গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। তারপর কিভাবে পায়াটা পরিষ্কার করতেছি সহজভাবে দেখিয়েছি, অবশ্যই আপনাদের মাঝে ভালো লাগবে। দেখুন, আমি পায়াটা গরম পানিতে অনেকক্ষণ ধরে গরম করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এই প্রসেসে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে একটা ন্যাকড়ার মাধ্যমে আপনারা পায়াটাকে ধরবেন, তারপরে একটা চুরির মাধ্যমে এটা ভিতরে কুচা দিলে কিন্তু এই জিনিসটা সুন্দর হয়ে বের হয়ে যাবে। দেখুন, আমি এটাকে কেটে নিচ্ছি পরিষ্কার করার সুবিধার্থে। আমি এটা পানির ভিতর দেওয়ার কারণে এটা এমনি এমনি আলগা হয়ে গিয়েছে গরম পানির মধ্যে দেওয়ার কারণে। আপনারা চাইলে পুরো দুটোটা এমনি কেটে নিয়েও করতে পারেন। তারপর আমি সুন্দর করে আবারও ধরতেছি, একটা ন্যাকড়ার সাহায্যে ধরতে হবে, অনেক গরম। আমি 30 মিনিট মতো এই জিনিসটাকে সিদ্ধ করে নিয়েছি, গরুর পায়েটাকে সিদ্ধ করে নিয়েছি। এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক একটা প্যারার কাজ। আজকে আপনাদের মাঝে সহজভাবে শেয়ার করেছি কিভাবে পরিষ্কার করবেন। অবশ্যই ন্যাকড়া দিয়ে ধরবেন, না হলে কিন্তু হাত পুড়ে যাবে। দেখুন, বটি দিয়ে ছুরি দিয়ে গুথানোর কারণে, কুচা দেওয়ার কারণে কিন্তু বটি দিয়ে সহজভাবে উঠে যাচ্ছে। সামনের দিকটা নরম, এটা উঠে গেছে সুন্দর করে। আর যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সেটাই তোমাদের মাঝে রিকোয়েস্ট। অনেক কষ্ট কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ কষ্ট লাগে, তাও আপনাদের মাঝে যেহেতু ভিডিও বানাই সেই জন্য ইউটিউবে কাজ করতেছি, সেই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করতেছি আমি কিভাবে পরিষ্কার করলাম। যেহেতু আমাদের কুরবান অতি সন্নিকটে এসে গেছে, তার জন্য নতুন রাঁধুনি যারা আছেন, যারা পারেন না, তাদের জন্য এই জিনিসটা আমি শেয়ার করলাম, নিশ্চয়ই ভালো লাগবে। এই জিনিসটা কিভাবে পরিষ্কার করতে হয় গরুর পায়াটা। এইভাবে উঠতেছে না, পরে আমি এইভাবে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। একটা কেটে নিয়ে দেখিয়েছি, আরেকটা এভাবে একটা ধা দিয়ে আপনার একটা বস্তার মধ্যে রেখে দা দিয়ে বাড়ি দিলে কিন্তু সহজভাবে জিনিসটা উঠে যাবে। একটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আরেকটা সহজ পদ্ধতি দেখে দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে মুখটা খুলে গিয়েছে। দুইটা পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করলাম, যেটা ভালো লাগবে ওইটাই আপনারা পদ্ধতিটা শিখে নিন, খুব ভালো লাগবে। একটা দার মাধ্যমে বা ভাড়ি দিলে কিন্তু এই পায়াটা কিন্তু খুলে আসবে। আর বন্ধুরা, আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন, দা দিয়ে যখন সিদ্ধ করে নেবেন তারপর দা দিয়ে এমনি ভাড়ে দিলে কিন্তু
পায়াটা একদম সহজভাবে খুলে যাবে, আর কষ্ট হবে না। আমি পায়াগুলোকে টুকরা করে নিয়ে নিয়েছি। তারপর আমি ধোয়ার জন্য চলে গেলাম। ধুয়ে নিয়ে নিচ্ছি। পায়া কিন্তু একজন মানুষের অনেক পছন্দের খাবার। গরুর পায়া বা নলা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমার জানা মতো। আমার কিন্তু ভীষণ পছন্দ, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। ওগুলো ধুয়ে নিচ্ছি আমি ভালো করে। এখানে আপনার উপরের পা, পুরো পাটা কিনছিল, ওটা সহ ছিল, সেই জন্য আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। পায়াগুলো আমি রান্না করব। তারপর আমি চলে গিয়েছি ধোয়া পরে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর চলে গিয়েছি মশলা, কী কী মশলা দিয়ে আমি এই গরুর নিহারিটা বা পায়াটা রান্না করব এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। রসুন নিয়েছি, আদা নিয়েছি, সরিষা নিয়েছি, তারপর জিরা নিয়েছি। আমি এখানে সব মশলা একসাথে কুচি করে নিয়ে আপনাদের মাঝে দেখিয়েছি। এগুলো সব আমি শিলপাটার মধ্যে বেটে নেব। আমার কাছে ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। অবশ্য আমি বলবো শিলপাটার মধ্যে করবেন। যদি কষ্ট করে রান্না করতে চান শিলপাটার মধ্যে বেটে নিলে কিন্তু সব উপকরণই ভীষণ ভালো লাগে। বাটা মশলা দিয়ে কিন্তু সব কিছু অনেক মজা হয়। বাটা মশলা বাটা মশলা দিয়ে কিন্তু সব কিছু রান্না করলে অনেক মজা হয়। আমি সব মশলা এক এক করে বেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে একটু চারিদিকে শব্দ আসতেছে, তোমরা খবর দৃষ্টিতে দেখবা। বাচ্চারা খেলতেছে বাইরে, কোনো শব্দ ছাড়া আমি দিতে পারতেছি না, জানি না কেন এমন করতেছে বাচ্চাগুলা। আর আমি সব মশলা এক এক করে বেটে নিলাম। দেখুন অনেক সুন্দর করে। আমার কাছে কিন্তু বাটতে কিন্তু অনেক ভালো লাগে। এই শিলপাটাটা আমার শাশুড়ি ছোটো একটা শিলপাটা, বাটতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি পেঁয়াজগুলোকে কিন্তু বেশি বাটি নেই, অল্প একটু বেটে নিয়েছি। গরুর পায়ের মধ্যে এমনি গলে যাবে, সেই জন্য একটু আস্তে আস্তে রেখেছি পেঁয়াজগুলোকে। নিশ্চয়ই আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই উপভোগ করুন বন্ধুরা। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এবার আমি সরিষাগুলো বেটে নিচ্ছি এক এক করে। সব মশলাগুলো আমার কিন্তু, আর গরুর পায়ের মধ্যে কিন্তু মশলা ভালো মতো না দিলে কিন্তু ভালো লাগবে না, মজা লাগবে না। আমার সরিষাগুলো বাটা হয়ে গিয়েছে। একটু একটু করে দেখাতে যে আমার সব ভিডিওটা লং হয়ে গিয়েছে। এক এক করে আমার সব মশলা কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর করে আমি মশলাগুলোকে বেটে নিয়েছি। তারপর আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে এক এক করে নলাগুলো দিয়ে দিব, গরুর পায়াগুলো দিয়ে দিব। বড় পায়া তেল দিবেন অবশ্যই গরুর পায়া রান্না করার সময়। অবশ্যই বড় পাতিল দিবেন, না হলে কিন্তু পায়াগুলো সিদ্ধ হবে না। বেশি করে পানি দিতে হবে, যার কারণে সেই জন্য অবশ্যই বড় পায়া দিবেন। বড় পাতিল দিলে নলাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। চারিদিকে শব্দ, আজকে ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা, ক্ষমার দৃষ্টিতে দেখবা। চারিদিকে কিন্তু অনেক শব্দ আসতেছে। কি করব, ভিডিও আপলোড তো দিতে হবে, সেই জন্য সারাদিনই শব্দ। তারপর আমি এক এক করে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কাঁচামরিচও দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ মরিচ, লবণ, যেহেতু এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটু রাঁধুনি মশলা দিব, মাংসের মশলা। জিরা বাটার সাথে একটু মাংসের মশলা দিলে কিন্তু খেতে দারুণ লাগে।
ভালো মতো মেখে নিব। গরুর পায়া রান্না করাটা কিন্তু অনেক সহজ। যারা গরুর পায়া রান্না করতে পারেন না তাদের জন্য আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। অনেক সহজ গরুর পায়াটা রান্না করা, পরিষ্কার করাটাই ঝামেলা। পরিষ্কার করে নিতে পারলে রান্নাটা অনেক সহজ। এখানে একটু দিয়ে দিচ্ছি তেল, অল্প একটু দিয়ে দিয়েছি তেল, বেশি দিই নেই, যেহেতু বাগার দিতে হবে সেই জন্য একটু করে দিয়ে দিয়েছি। সব মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে চুলার মধ্যে উঠিয়ে দিব। মেখে নিতে হবে, পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আবারও মেখে নিচ্ছি ভালো করে। সব দেখিয়েছি বন্ধুরা, তার কারণে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবেন। পানি দিয়ে দিয়েছি, এখানে আমি অনেকগুলোই পানি দিয়েছি। পানি ছাড়া তো পায়াটা সিদ্ধ হবে না, সেই জন্য বেশি করেই পানি দিতে হবে। অবশ্যই বেশি করে পানি দিবেন, তাহলে আপনাদের জুসি হবে পায়াটা খেতে। পানি না দিলে কিন্তু এই যে পায়াটা সিদ্ধ হবে না। অবশ্যই পানি দিতে হবে, ডেকচি ভরে পানি দিতে হবে। তারপর চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি। দেখুন আমার পায়াটা রান্না প্রায় হয়ে আসছে। রাঁধতে রাঁধতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে ভিডিওটা একটু ঝাপসা আসছে। একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার আমি ভাগার দিতে চলে যাব। পায়াটা হয়ে গেছে, প্রায় 80% মতো হয়েছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি জিরা, রসুন আর শুকনা মরিচ আর পেঁয়াজ বাগার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। আপনারা যখন এভাবে ভাগার দিবেন দেখবেন অনেক একটা সুন্দর ফ্লেভার আসবে। অবশ্যই বাগার দিবেন সুন্দর করে। বাগার না দিলে কিন্তু গরুর পায়া বা নিহারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। সুন্দর করে আমি যেভাবে বাগার দিচ্ছি এভাবে আপনারা বাগার দিবেন, ভালো লাগবে। খুব জুসি আমি হয়েছিল। খাওয়ার পরে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড দিচ্ছি। আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা বাসায় অবশ্যই এই কুরবানের মধ্যে গরুর নেহারিটা খেয়ে নেবেন ভালো করে মজা করে। দেখুন আমি এখানে জিরা আর মরিচগুলা দিয়ে দিয়েছি। একটা সুন্দর জুসি একটা ফ্লেভার আসছে, খুব দারুণ একটা ফ্লেভার, খুব মজাদার লোভনীয় হয়েছিল। এইভাবে বাগার দেওয়ার কারণে আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে যে কোনো জিনিসের। একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিব। অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নেবেন, কারণ পানির মধ্যে ঝোলের মধ্যে দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য একটু চেষ্টা করবেন বাদামি কালার করে ভেজে নেওয়ার জন্য। ভাজা শেষ, আমি পানিটা দিয়ে তেলটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। অনেক সুন্দর হয়েছে। সন্ধ্যা হওয়ার কারণে আমার চুলার পাশে লাইটের আলো নেই, সেই জন্য ভালো ঝাপসা দেখাচ্ছে বন্ধুরা। অবশ্যই সামনে লাইট দিয়ে দিব। রান্না করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, কারণ গরুর পায়াটা রাঁধতে 5-6 ঘন্টা সময় লাগে। আপনাদের যদি প্রেশার কুকার থাকে, প্রেশার কুকারে, আমার মতে প্রেশার কুকারে রান্না না করে এভাবে রান্না করলে ভালো গরুর নিহারিটা। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। অন্ধকারের কারণে পুরোটা ভালো মতো দেখা যাচ্ছে না। দারুণ একটা কালার আসছে কিন্তু। দেখুন হয়ে গেল আমার মজাদার নিহারি রান্নাটি। একদম পারফেক্টভাবে দেখিয়েছি, আপনারা এভাবে রান্না করে নেবেন আর পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে এভাবে রান্না করে নেবেন। চারিদিকে শব্দের কারণে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা অবশ্যই একশো ফুল ওয়াচ করে দিবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। সবার আশা যেন আল্লাহ তাআলা পূর্ণ করে। আমার আশা যেরকম আল্লাহ তাআলা পূরণ করতেছে এক ধাপ করে, আল্লাহ তাআলা যেন সবার আশা পূর্ণ করে সেই দোয়াই করি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আর নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।